আজকে চোর ভালো মতনই ধরা পড়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের গাছের নারকেল চুরি করতে গিয়ে চোর কিভাবে ধরা পড়ে গেল। তো অবশ্যই আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবে না বন্ধুরা, কারণ আজকের ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। কিভাবে চোর এসেছে, কিভাবে নারকেল পেরেছিল, কেমন করে মানে সব কিছু হয়েছে, সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো প্লিজ বন্ধুরা আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না কেন আমি কথাগুলো বলেছিলাম। ভিডিওটা ফুল দেখতে থাকো তো বুঝতে পারবে সব কিছু। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ব্লগটা অনেকটাই ভালো হবে, কারণ আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি কি হয়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পেলাম কি এসব ঘটনা ঘটে গিয়েছে। তো অবশ্যই আজকের ব্লগটাকে আমি স্কিপ করবে না। তো বন্ধুরা আমি প্রতিদিনের মতন আজকেও শুয়ে রয়েছিলাম সকালবেলা। তো মা আমাকে হঠাৎ করে গিয়ে বলছিল যে জলদি উঠে পড়, আমাদের গাছের নারকেল সব চুরি করে নিয়ে যাচ্ছে, জলদি উঠ মনা, এমন করে বলছিল। তো আমি তো হঠাৎ করে বলছি কি হয়েছে, তো জলদি করে উঠে পড়েছিলাম। উঠে আমি বের হয়ে দেখতে পেলাম কি আমাদের গাছে একজন কাকু, বয়স্ক লোক একজন গাছের উপরে উঠে রয়েছে। তো আমি দেখে হঠাৎ চমকে গেলাম, হঠাৎ কেন সকালবেলা এসব হচ্ছে আমি তো বুঝতে পারিনি। তো মা তো আমাকে বলে ডেকেই দিয়েছিল যে আমাদের বাড়িতে চোর এসেছে, নারকেল সবগুলো পেরে নিয়ে যাচ্ছে। তো এমনটা শুনতে পেয়ে তো আমি জলদি করে উঠে পড়েছিলাম। তারপর আমি এটা দেখতে পেয়ে তো আমি মাকে ডাকছিলাম, কারণ মা আমাকে বলে তারপরে রুম থেকে বের হয়ে পড়েছিল। তো আমি তারপরে ঘুম থেকে উঠোনে গিয়ে মাকে ডাকছিলাম যে মা তুমি কোথায়। তো মা এসেছে আমার সামনে, তো এসে বলছিল তো দেখতে পাচ্ছিস নারকেল সব পেরে নিয়েছে। আর আমি তো দেখতে পেয়েছিলাম উঠোনেতে অনেকগুলো নারকেল পাড়ায় হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি, এতগুলো নারকেল পুরো পাড়া হয়ে গিয়েছে। তো এসব দেখে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না বন্ধুরা। তারপরে মাকে বলছি তুমি কিছু বলছো না কেন, কেন এরকম নিচ্ছে। তো আমি ভালো মতন বুঝতেই পারিনি যে, তারপরে মাকে বলেছিলাম কেন মা তুমি কিছু বলছো না, সব নারকেল পেরে নিচ্ছিল, কারণ বাবাও বাড়িতে ছিল না। তো তার জন্য আমার সন্দেহটা একটু বেশি করছিল, কারণ বাবাও নেই, কি হবে নারকেলগুলো পেরে নিচ্ছে, মাও কিছু বলছে না, মাও চুপ করে আমার দিকে তাকিয়ে রয়েছিল। তো হঠাৎ করে মাকে জিজ্ঞাসা করলাম মা এটা কি চুরি হচ্ছে নাকি তুমি বিক্রি করে দিচ্ছ, মাকে বলেছিলাম। তো এই কথাটা শুনে মা আমার দিকে মুচকি করে একটা হাসি দিয়ে দিয়েছে। তো এটা দেখে তো আমি বুঝতেই পেরে গিয়েছিলাম এটা কোনো চুরি হচ্ছিল না নারকেলগুলো, মা এটা বিক্রি করে দিয়েছে। তো তারপরে মাকে বলছিলাম কেন কিভাবে হয়েছে সব কিছু মাকে বলার পরে মা আমাকে এক এক করে বলছিল যে এমন এমন হয়েছে। যে বলছিল যে কালকে এসেছিল কাকুটা, তোর বাবাকে বলেছিল তো নারকেল কেনার জন্য। তো তারপর এখানে বাবাও বিক্রি করে দিচ্ছিল, কারণ আমাদের এখানে অনেক কটা থাকে, তো তার জন্য কটার জন্য অনেকটা অসুবিধা হয়, নারকেল বড়ই হতে পারে না। তো তার জন্য ডাব বিক্রি করে দিচ্ছিল। তো এটা শুনে তো তারপরে আমার ভালোই লাগছিল, কারণ বিক্রি করে দিচ্ছে। আমি তো প্রথমে ভেবে পাচ্ছিলাম না কি হচ্ছে সব, মা বলছে চুরি হয়ে যাচ্ছে। তারপরে আমি বাইরে বের হয়ে দেখতে পেলাম মাও কিছু বলছে না। তারপরে মাও একদম পুরো মনটা খারাপ হয়ে গিয়েছে। তারপরে বলার পরে সব কিছু মা যখন হেসে দিল তো আমি বুঝতে পারলাম কি। তো তারপরে দেখতেই পারছো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি এখানে, বলতে বলতে তোমাদের সাথে আর বলতে পারলাম না। গাছে উঠেছে কাকুটা, দেখতে পারছে নারকেলগুলো কি দারুণ করে নামাচ্ছিল। আমি তো এটা দেখে এতটা খুশি লাগছিল কি বলবো। জলদি করে আমি ভিডিও অন করে ভিডিও করছিলাম, নারকেলগুলোকে ভালো মতন রশি দিয়ে বেঁধে তারপরে নিচে নামাচ্ছে। দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে না? তোমাদের কার কার ভালো লাগছে মানে এই টেকনিকটা অবশ্য বলবে। তো আমার তো অনেকটাই ভালো লাগছিল। তো এখানে পেরে নিচ্ছিল, তো তারপরে এখানে রশিটাকে খুলে দিতে হয়। তো আমি এটা রশিটা খুলতে পারছিলাম না, গিয়েছিলাম রশিটা খুলে দেওয়ার জন্য, দেখতে পেলে পারিনি। তো তারপরে দেখতে পাচ্ছি এই গাছের নারকেল যেগুলো পাড়ার ছিল, নারকেল বলছি ডাব, তো সব পাড়া হয়ে গিয়েছে। এখন কাকুটা নেমে যাচ্ছে, দেখতে পাচ্ছ কিভাবে নামছে তারা, এতটা উপর থেকে কিভাবে যে নামে তারা আমি বুঝতে পারি না। এটা সবার কাজ, সবাই নিজে শিখে যায়, সব পারে, এটা বলার কিছুই না। সবের কাজ সবের অনেকটাই মানে ভালো মন্দ সব কিছু বুঝে, তার জন্য ওরা করতে পারে, সবসময় করে তারা তার জন্যই। তো দেখতে পাচ্ছ এখানে সবগুলো ডাব পাড়া হয়ে গিয়েছে। তো তারপরে মা এখানে দেখছিল ডাবগুলো কয়টা রয়েছে গুনতে হবে, কয় জোড়া রয়েছিল। তো তার জন্য এখানে মাম গুনছিল আর আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছ কাকুটা সব ডাব পাড়া হয়ে গিয়েছে। কাকুটা আমাকে দেখে হাসছিল, কারণ যখন মা ডাকতে গিয়েছিল কাকুটা শুনেছে। তো দেখতে পেরে আমাকে বলছিল দেখতে পাচ্ছিস আমি চোর, তোদের কাছ থেকে সব নারকেল পেরে নিচ্ছি, এটা বলছিল আর আমি অনেকটা হেসে দিয়েছি। তো তারপরে এখানে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, ডাব তাব সব হিসাবপত্র হয়ে গিয়েছে। তো এখানে কাকু নিয়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ এবছর বলছি মানে এবার যে নারকেলগুলো মানে ডাবগুলো বিক্রি করেছে অনেকগুলো কমে, মানে দেখতে পাচ্ছ মানে অনেক কমে রয়েছিল। আর একবার যখন বেঁচেছিল অনেকগুলো ডাব ছিল, তখনের ভিডিও কে কে দেখেছো তারা বুঝতেই পারবে। আর যারা দেখোনি অবশ্যই দেখতে পারো, আপলোড করা রয়েছে অনেক দিনের আগের ভিডিওটা যেটা আমি ছেড়েছিলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম ডাবগুলো। আমার তো অনেকটা ভালো লেগেছে। আজকে সকালবেলা ঘুম থেকে এমনভাবে মা আমাকে জাগিয়েছে কি বলবো তোমাদেরকে, আর আমি তো এখনও হাসছি। তো তারপরে এখানে এসে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের গাছ রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ধনিয়া পাতা
আর এখানে শাক ছিল লাল শাক, এটাকে তোমরা কি বলো অবশ্যই বলবে। তো ধনিয়া পাতাটা গাছটা অনেকটা বড় হয়ে গিয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার চোখ মুখ তো পুরো কি বলবো, মানে আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়েছি, না চুলগুলো বেঁধেছি না কি করেছি, কিছুই করিনি। তো এখানে এখন দেখতে পাচ্ছ তোমাদের সাথে দেখিয়েছি আমাদের গাছগুলো। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে কেমন একটা লাগে, তো আমার তো ভালোই লাগছিল সকালবেলা ঘুম থেকে উঠে। আরও দেখতে পেলাম আমাদের ডাবগুলো সবগুলো পেরেছে, সব কিছু দেখতে পেয়েছি। তো পারার পরে আমিও একটা ডাব খেয়ে নিয়েছিলাম মুখ ব্রাশ করে। তো তারপরে এখন এখানে তোমাদের সাথে কথা বলছি অনেকটা টাইম ধরে। তো রুমে এসে নিজের কাজকর্মগুলো সব সেরে নিয়েছি। তো এখন মার সাথে কিছু কথা বলছিলাম, মা আমাকে কিছু কথা বলছিল। তো এখন স্নান টান করে চলে আসবো। তো দেখতে পাচ্ছ ফাইনালি স্নান টান করে চলে এসেছিলাম। তো এখানে মা এখন দুপুর হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই ভিডিওটা, এটা আজকের ভিডিও, তোমরা দেখতে পারবে, আমি আপলোড করে দেবো একটু পরে। তো এখানে দুপুরবেলা হয়ে গিয়েছে, মা এখন রান্না করতে যাবে। তো মাকে বলেছিলাম তুমি একটু দাঁড়াও, তোমার সাথে কিছু ফটো তুলে নি। তো মা বলছে না আমার রান্না রয়েছে, তুই এসব করছিস, এমন বলছিল। আসতেই চাই না আমার ফটো টটো উঠতে, মানে ভিডিও তো আসতে চায় না, কি বলবো। তো এখানে মা চাউল নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এখন রান্নাবাড়া করবে। তো তোমরা কে কে রান্নাবাড়া করে নিয়েছো আর আজকে কি কি রান্নাবাড়া করবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো আজকে আমাদের কি কি রান্নাবাড়া মেনু হয় তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে আমি শেয়ার করব যদি পারি। আর এই যে বাইরের ভিউটা দেখাচ্ছিলাম, অনেকটা অসাধারণ লাগছে। আর এখন তো পুরো মানে কি বলবো, ঠান্ডার দিন তো চলে যাবে, আর কয়েকদিন পরে গরমের দিন চলে আসছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।